সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেরাদার বন্ধু আমার, মা বোনেরা চলেন বাবা, মা ফাতেমার দরবারে চলেন। মা ফাতেমাকে নিজের দুই লাল ইমাম হাসান আর হুসেন জিজ্ঞাসা করছে, মা সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত মা তোমার মন খারাপ দেখছি গো মা, তোমার চোখ ভরা যেন পানি দেখতে পাচ্ছি মা। মা গো, গোসল করানোর সময় মা তোমার চোখ ভরা পানি দেখতে পেয়েছি, আমাদেরকে যখন পোশাক পরাচ্ছিলে মা তখন তোমার চোখ ভরা পানি দেখতে পেয়েছি। এখন তুমি আমাদেরকে খাওয়াচ্ছ মা, লোকমা তুলে দিচ্ছ মুখে, মা গো তোমার চোখে চোখ ভরা পানি দেখতে পাচ্ছি মা। মা একবার বলো না মা তোমাকে কি হয়েছে মা, তুমি ভালো করে জানো তোমার মন খারাপ দেখলে আমাদের কলেজা খালা ফেটে যায় মা। মা একবার তুমি বলো না মা তোমার কি হয়েছে, একবার তুমি বলো। মা ফাতেমা বলে, আল্লাহ ওগো রাব্বুল আলামিন, এখন আমার দুই কলেজার টুকরাকে কি উত্তর দেব গো আল্লাহ। এখন যদি আমার দুই বেটাকে বলতে যাই, বেটা রে আজকে তোমাদের জননী মা দুনিয়া ছেড়ে চলে যাবে, আবার দুই বেটা কেঁদে কেঁদে পাগলের মতো হয়ে যাবে, আবার দুই বেটা পাগলের মতো হয়ে যাবে। মা মা বলে বলে ডাকবে, বলে আল্লাহ আমি কেমন করে বলবো আমার দুই কলেজার টুকরা দুই লালকে। আল্লাহ যদি বলতে যায় আমার বেটারা বেহাল অবস্থা হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ আমার বেটাদেরকে আমি এখন কি উত্তর খালা দেব। ইমাম হাসান আর হুসাইন দুই দিক থেকে নিজের মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা তুমি চুপ থাকবে না মা, মুখ খানা বন্ধ রাখবে না মা, একবার বলো মা, একবার বলো তোমার চোখে কেন পানি মা, একবার বলো না মা। হাইরে ফাতেমা আর কিছু দেখতে পেলেন না বাবা, যদি না বলে তাহলে ইমাম হাসান আর হুসেন যেন ছাড়বে না। মা ফাতেমা ইমাম হাসান আর হুসেনকে বুকে জড়িয়ে ধরে বলে, বেটা ওরে আমার কলেজার টুকরা ইমাম হাসান আর হুসাইন, তোমার নানা আমার শব্দের মাধ্যমে ছিল রে বেটা, আমার আব্বা যা দেশে আমায় জানিয়ে দিয়েছি আমি আর দুনিয়াতে থাকবো না, আজকে দুনিয়া ছেড়ে চলে যাব। মায়েরা গো, এই কথা যখন ইমাম হাসান আর হুসেন শুনতে পেয়েছে বাবা, একটা এমন করে চিৎকার বেড়েছে, আল্লাহ এটা হতে পারে না মা, এটা হতে পারে না। ইমাম হাসান হুসেন বলে, মা এটা হতে পারে না মা, এই কথা বলবে না, তুমি সব বলো মা, বিশ্বাস করে নেব, এই কথা বলবে না মা, এই কথা বলবে না মা, এই কথা বলবে না। বলে, মা তুমি এটা কখনোই বলতে পারো না, আমাদেরকে ছেড়ে যেতে পারো না মা। মা ফাতেমা দুই বেটার চোখের পানি দেখার পরে বুকে জড়িয়ে ধরে বলে, বেটা হাসান হুসেন কাঁদবে না, বেটা কাঁদবে না, চোখে আর পানি ফেলবে না, বেটা চোখের পানি ফেলবে না। ওরে আবার কলেজার টুকরা চোখের পানি ফেলবে না রে বেটা, চোখের পানি ফেলবে না। বেটা হাসান হুসেন আল্লাহর বিধির বিধান কেউ মিটাতে পারবে না বেটা, আল্লাহ তাআলা যার কপালে যেটা লিখে দিয়েছে সেটাই হবে রে লাল। আল্লাহ তাআলা যার যখন মরণ রেখেছে তখন হবে, যে হালাতে রেখেছে সেই হালাতে হবে, যেই জায়গাতে রেখেছে সেই জায়গাতে হবে। বেটা হাসান হুসেন আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে বেটা, তোমার নানা জান জানিয়ে দিয়েছে আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না রে বেটা, দুনিয়া ছেড়ে চলে যাব। যতই হোক না কেন ইমাম হাসান আর হুসাইন দুই বেটা যেন বাবা নিজের মায়ের আঁচল ধরে বলতে লাগলো, মা
আমাদেরকে ইয়তিম করে যেতে পারো না মা। হায়রে জননী মা, যার মা নাই সেই জানে বাবা মা হারানো ব্যথা কাকে বলে। যার মা নাই সেই জানে মা হারানো ব্যথা কি জিনিস, মা কাকে বলে, মায়ের মমতা কি জিনিস। মা এমন একটা জিনিস বাবা, মায়ের মতো আর কোনো জায়গাতে মজা পাওয়া যাবে না। আমি যখন মা যখন জীবিত ছিল, আমার মা বলেছিল বেটা, অনেক বক্তাগুলো আমাদের গ্রামে আসে, এলাকায় আসে, বেটা রে মোবাইলে যখন বক্তব্য শুনি কলেজা খানা ভরে যাই। বেটা তোর কাছে একটাই আবদার রে বেটা, তুই যদি বক্তা হয়ে যেতিস আমার অন্তর খানা ভরে যেত। মাকে বলেছিলাম মা তুমি চিন্তা করবে না মা, তুমি শুধু একবার আমার জন্য দোয়া করে দাও, আমি তোমাকে কথা দিলাম তোমার জন্য আমি বক্তা হব। আমার মাকে আমি কথা দিয়েছিলাম, মা দোয়া করেছিল। মায়ের সামনে বসে মাকে খাটে বসিয়ে বলেছিলাম মা তুমি এই জায়গাতে বসো, আমার সামনে বসো মা। মাকে সামনে রেখে আমি ওই দিন আমার মায়ের সামনে 1 ঘন্টা বক্তব্য রেখেছিলাম। আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল বেটারে, ওরে আবার কলেজার টুকরা, আমার মন ভরে গেল রে বেটা। হায়রে জননী মা, বাবারা যখন জালসা থেকে বাড়ি যেতাম মাকে ডাক দিতাম, মা দরজা খানা খুলে দিত। এখন বাড়ি যাই বাবা, 1000 বার মাকে ডাক দিলাম, মা দরজা খুলতে আসবে না। 1000 বার ডাক দিলাম, আপনার মা আপনার দরজা খুলবে না। বাবারা যার জন্য বলি বাবা, মা দুনিয়াতে যদি আছে মায়ের সেবা করবেন, মাকে রাজি রাখবেন বাবা। মায়ের মতো মজার কারুর কাছে পাবেন না, মায়ের মতো মজার কেউ দিতে পারবে না, মায়ের মতো আর কেউ হবে না। বাবারা মা বোনেরা, ওগো আমার সোনা মানিকেরা, বলে যায় রাতের বেলা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বেটা চল ধরে বলে মা আমাদেরকে ইয়তিম করে যাবে না মা, আমাদেরকে ইয়তিম করবে না মা। আমরা কাকে মা বলে ডাকবো, কাকে মা বলে ডাকবো? আমাদেরকে কে খাবার তুলে দেবে, আমাদেরকে কে খাওয়াবে মা, আমাদেরকে কে গোসল দেবে, আমাদেরকে কে গোসল দেবে মা? ঈদের দিনে নতুন পোশাক কে পরাবে, ঈদের দিনে আমাদেরকে সুন্দর করে কে মিষ্টি মুখ করাবে মা? এই কথা বলবে না। হায়রে ফাতেমা, আমার বিশ্ব নবীর কলেজার টুকরি বেটি ফাতেমা, তুই বেটাকে জড়িয়ে ধরেছে রে মা। ইমাম হাসান আর হুসেনের চোখ ভরা জল মা ফাতেমা যেন মুছে দিচ্ছে আঁচল দিয়ে। ফাতেমার যেন চোখ দিয়ে যেন বাবা ঝরঝর করে অশ্রু বহে যাচ্ছে। মা ফাতেমা যেন চোখের পানি হযরত ইমাম হাসান হুসেন মুছে দিচ্ছে। এই করতে করতে মা ফাতেমা বলেছিল বেটা রে, আজকে আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি রে লাল, কিন্তু একটা কথা বলে যাচ্ছি রে বেটা, একটা কথা বলছি রে লাল, সারা জীবন মনে রাখবে। ইমাম হাসানকে বলে বেটা, এমন একটা দিন আসবে রে লাল, এমন একটা সময় আসবে তোমার নানার কালমা পড়নেওয়ালারা তোমাকে বিষ পান করাবে রে বেটা। বেটা হাসান, তোমার নানা দে, তোমার নানার উম্মতদের মধ্যে কিছু সংখ্যক উম্মত কালমা পড়লে বলা তোমাকে বিষ পান করাবে বেটা, তোমাকে বিষ পান করিয়ে তোমাকে মৃত্যুবরণ করাবে বেটা রে, তুমি শাহাদাত বরণ করবে। বেটা বিষ পান করার পরে তুমি কারোর জন্য দোয়া করবে না, হাত তুলে শুধু এতটুকু দোয়া করবে আল্লাহর দরবারে বেটা রে, আল্লাহর দরবারে শুধু দোয়া করবে তোমার নানার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর দরবারে শুধু দোয়া করবে বেটা, আল্লাহ আমার নানার গুনাহগার উম্মতিদেরকে তুমি আমার জন্য ক্ষমা করে দাও। বাবারা আমরা হচ্ছে নবীওয়ালা, হাসান হুসাইন ওয়ালা, আমরা হচ্ছে আহলে বাইত ওয়ালা, আমরা ওলি ওয়ালা। বাবারা মা বোনেরা, ওগো আমার সোনা মানিকেরা, ইমাম হাসানকে বুকে লাগিয়ে আছে, ইমাম হোসেনকে বলে বেটা রে, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে বেটা, মুহররম মাসের 10 তারিখে শুক্রবারের দিনে বেটা, তোমার নানার কালমা পড়নেওয়ালারা
কলেজার টুকরা, তোমার নানার কালমা পড়বে অথচ কিন্তু তোমাদের মোহাব্বত তাদের অন্তরে থাকবে না। বেটারে ওই কারবালার ময়দানে তোমাকে তোমার নানার কালমা পড়নেওয়ালারা, তোমার নানার উম্মতের মধ্যে কিছু সংখ্যক উম্মাহ বেটারে তোমার গলাতে যেন ছুরি চালাবে। ওরে আবার কলেজার টুকরা লাল, ওরে বেটা হুসাইন, আমি যদি সেই দিন থাকতাম রে বেটে তোমার ওই কাটা গলাতে, ওই আপজেল কাটা গলা রক্তগুলো, রক্ত মোবারক গুলো আমি নিজের আঁচল দিয়ে মুছে দিতাম রে বেটা। কিন্তু তোমার মা সেই দিন থাকতে পাবে না। বেটা সেই দিন কাউকে তুমি বদদুয়া দেবে না, কারোর জন্য বদদুয়া করবে না, শুধু তুমি তোমার নানার উম্মতদের জন্য দোয়া করে যাবে। বেটা তোমার নানার গুনাহগার উম্মত উম্মতানির জন্য দোয়া করবে বেটা। আল্লাহু আকবার কাবীরা। মা বোনেরা এই কথা বলি আর মা ফাতেমা যেন বাবা নিজের দুই বেটাকে সান্ত্বনা দিচ্ছেন। ইমাম হাসান হোসেন গড়াগড়ি দিচ্ছে। চলে গেলেন মা ফাতেমা ঘরের মধ্যে। আমারা ও আমার সোনা মালিকেরা বলে যায় রাতের বেলা মা ফাতেমা ঘরের মধ্যে যাবার পরে মুসাল্লাখানা বিছিয়ে দিলেন বাবা। মুসাল্লাখানা বিছিয়ে দেওয়ার পরে আল্লাহর দরবারে হাতখানা তুললেন। মাবুদ ওগো রব্বুল আলামিন, আমি হচ্ছি আলীর স্ত্রী ইমাম হাসান হোসেনের আম্মা জান। আল্লাহ আমি তোমার হাবিবের কলেজার টুকরি নয়নমণি ফাতেমা, আল্লাহ তোমার দরবারে হাতখানা তুলেছি। মাবুদ আমার কাছে এখন মালাকুল মউত আছে। আল্লাহ তোমার বিধির বিধান হচ্ছে, তোমার নিয়ম হচ্ছে আল্লাহ যখন মানুষ ইন্তেকাল করবে মালাকুল মউত ইসরাইল ফেরেশতা তার দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি ফাতেমা আল্লাহ আমার মাথার চুল আজ পর্যন্ত কোনো পর পুরুষে দেখতে পাইনি। আল্লাহ আমার চেহারা আজ পর্যন্ত কোন পর পুরুষে দেখে নাই গো রব্বুল আলামিন। আল্লাহ আমি এতটা পর্দা করেছি, পর্দার সাথে চলাফেরা করেছি। মায়েরা মা ফাতেমার কানিজ হয়ে থাকবেন, মা পর্দার সাথে চলাফেরা করবেন, মা স্বামী সেবা করবেন, 5 ওয়াক্তের নামাজ পড়বেন, মা নিজের ছেলে মেয়েদেরকে ইসলামিক শিক্ষা দেবেন। মা এই কাজগুলো করলে মা আপনাদের জন্য জান্নাতের যাওয়ার জারিয়া হয়ে যাবে, জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে আপনাদের জন্য রে মা। মা ফাতেমা বলে আল্লাহ আজকে মালাকুল মউত আমার আত্মা খানা কবজ করার জন্য আসবে। হে রব্বুল আলামিন ওগো দামাত ওগো খাল্লাকে কায়নাত, যখন মালাকুল মউত আসবে আল্লাহ আত্মা কবজ করার সময় জানি না আমার পর্দা ঠিক থাকবে কিনা। আল্লাহ গো আমার পর্দা যদি এদিক ওদিক হয়ে যায় আল্লাহ তখন আমি কেমন করে মুখখানা দেখাবো। রব্বুল আলামিন যার জন্য তোমার দরবারে দুহাত খানা তুলেছি আল্লাহ আমার আত্মা খানা যেন তোমার নিজের কুদরতি হাত দ্বারা কবজ করো। মা ফাতেমা দোয়া করলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করলেন। আল্লাহ বলছেন ফাতেমা দুনিয়ার মানুষের জন্য নিয়ম হচ্ছে আলাদা, আজকে তোমার জন্য নিয়ম হচ্ছে আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের নরনারীর আত্মা কবজ করবে মালাকুল মউত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতেমা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা তোমার আত্মা কবজ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার আত্মাখানা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুদরতি হাত দ্বারা কবজ করেছে। দুনিয়াতে একমাত্র মহিলা যার আত্মা আমার আল্লাহ স্বয়ং কবজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আমরা হচ্ছি ফাতেমা ওয়ালা, আমরা হচ্ছি আলে নবী ওয়ালা, আমরা ওলি ওয়ালা। এই বেরাদার তাদের সাথ যদি থাকতে পারি, তাদের সঙ্গ লাভ যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আমরা যদি সত্যবাদীদের সঙ্গ লাভ করতে পারি তাহলে আমাদের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার যাকে বাবা মা ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াকে আলবিদা করলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। তো আগে বাড়তাম, সময় হয়ে আসছে। আর এইদিকে আপনি সুবহানাল্লাহ একটা গজলের ফরমাইশ করেছে আর হাজরাত ফরমাইশ করেছে। তো যাকগে একটা কালামে আলা হযরত শুনিয়ে দিই হযরত নাকি এটা শোনাবো। সুবহানাল্লাহ। তো একবার দুরূদ শরীফ পাঠ করেন তো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই গজলটা মরহুম কিতাবউদ্দিন সাহেব উনি পড়তেন বাবা, খুব ভালো লাগতো। আল্লাহ তাআলা মরহুম কিতাবউদ্দিন সাহেবকে আল্লাহ জান্নাতুল ফিরদৌসে জায়গা দান করেন, জোরে বলুন আমিন। খুব সুন্দর জীবনী বক্তা ছিলেন। উনার পরে পরে মরহুম জাকির চতুর্বেদী সাহেব ইয়ং বয়সে উনিও চলে গেলেন। এক এক করে সুন্নির সিতারাগুলো চলে যাচ্ছে বাবা, যার জন্য কবি কি বলছেন জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পড়বো তো পড়বো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মনে হচ্ছে যে এখন শুরু হলো জলসা। সুবহানাল্লাহ। কবি কি বলছেন শুনুন। আমরা শুনলে মুসলমান, আমরা শুনলে মুসলমান, আমরা শুনলে মুসলমান। আমি পড়ছি বাবা, আপনার আমার সঙ্গে সঙ্গে পড়েন। আমরা শুনলে মান, আমরা শুনলে মুসলমান, আমরা শুনলে মুসলমান, আমরা শুনলে মুসলমান। আরে প্রয়োজন হলে আরে প্রয়োজন হলে নবীর প্রেমে, প্রয়োজন হলে নবীর প্রেমে, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা শুনলে মুসলমান, আমরা শুনলে মুসলমান। জোরে জোরে পড়েন। আমরা শুনলে মুসলমান, আমরা শুনলে মুসলমান। দয়ার নবী নূরের ছবি, দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা। হচ্ছে না? জোরে বলেন না, আর একটু জোরে। যার শেষ বলা তার সব বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা। তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা। তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা, দিচ্ছেন মোদের পাহারা। ভারতের রাজা আজমের খাজা, তিনি তোমাদের নেগেবান। আমাদের সরতাজ আলা হযরত, আমাদের সরতাজ আলা হযরত, আরো মুস্তাফা রাজা খান, আরো মুস্তাফা রাজা খান। আরে মাথায় রেখেছেন হাত মোদের, মাথায় রেখেছেন হাত মোদের, আপন মুর্শিদ গো। আমরা শুনলে মুসলমান, আমরা শুনলে মুসলমান, আমরা শুনলে মুসলমান, আমরা শুনলে মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে, প্রয়োজন হলে
আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলুন। আমাদের শান এটাই তো মহান, হয়েছি নূর নবীর গোলাম। জোরে হবে না? গোলামে রাসূল এভাবে খামোশ থাকে না। জোরে বলুন। আমাদের শান এটাই তো মহান, হয়েছে নূর নবীর গোলাম। উঠতে বসতে চলতে ফিরতে, উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজিকে সালাম। আমাদের শান এটাই তো মহান, হয়েছে নূর নবীর গোলাম। উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজিকে সালাম, করি নবীজিকে সালাম। কখন পড়ে কখন পড়ে মুস্তাফা জানে, কখন পড়ে ইয়া নবী, কখন পড়ে বালাগাল লাবে, কখন একসাথে সবে। কখন পড়ে বালাগাল লাবে, কখন একসাথে সবে, কখন একসাথে সবে। আরে আবার কখনো আবার কখনো দরুদ পড়ে, আবার কখনো দরুদ পড়ে, আবার কখনো দরুদ পড়ে তাজা করি ঈমান। আমরা সুন্নি, আমরা সুন্নি মুসলমান। আমরা হাসিবুর 2000 আপনি নাকি? সুবহানাল্লাহ। এই হাসিবুর সাহেব মাশাআল্লাহ কবি বলছেন আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান। বাবা মিথ্যা কথা বলবো না। নবীর স্টেজ থেকে এতটা গজল আছে আমার কাছে, যদি পড়ি বাপ তাহলে এক সপ্তাহ পার হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা আগে তো বলেছি যে আমাকে উঠালে গেলে 9টাতে উঠাতে হবে। সুবহানাল্লাহ। যাকে বাবা এমন সময় উঠেছে যে রাত 12টার পরে মানুষের 12টা বেজে যায়। মানে মানুষ যখন আপনার পোল্ট্রি মুরগির মতন মুহেতে রয়ে তখন আমাকে দিয়েছেন। তো যাক আলহামদুলিল্লাহ, তবু আপনাদের ভালোবাসা। এখন আপনার 1:30 বেজে পার হয়ে গেল, তবু আলহামদুলিল্লাহ আপনারা খুব সুন্দর ভাবে জেগে আছেন। একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। তো আর পড়বে একটা গজল পড়বো, তারপরে ইনশাআল্লাহ বিদায় নেব। দোবাব বলতেছিলাম যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। তার মানে কি বোঝা গেল? আমার নবীও গিয়েছেন, মা ফাতেমাও গেছেন, পর্দা করেছেন। আমাদের ইন্তেকাল আর উনাদের ইন্তেকাল আসমান আর জমিন, তাই না? তিনারা এখন আমাদেরকে এমন ভাবে দেখছে বাবা, যে মতো ভাবে আপনারা আমাকে দেখছেন। আমার নবী আমাদেরকে এমন ভাবে দেখতে পাচ্ছেন যেভাবে আপনারা আমাকে দেখছেন, সেইভাবে সুবহানাল্লাহ আমার নবী আমাদেরকে দেখতে পাচ্ছেন বাবা। আহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। শুধু আমার নবী আমাদেরকে দেখে না বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এখানে কতজন লোক আছে আমার নবী সব জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কতটি লোক আছে আমার নবী জানছেন। তার নাম কি আমার নবী জানছেন, তার বাপের নাম কি আমার নবী জানছেন, তার দাদার নাম কি আমার নবী জানছেন, তার নানা নানির নাম কি আমার নবী জানছেন, তার খানদান কতদূর পর্যন্ত সেটাও আমার নবী জানছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী সব জানছেন, আমার নবী সব দেখতে পাচ্ছেন মদিনা শহর থেকে, নিজের রওজা মোবারক থেকে। সুবহানাল্লাহ।